নমস্কার। ডিলাইট উইথ বন্দনার চ্যানেলে আমি ওনার 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 চ্যানেলে আমি নতুন আর কি। তো আমি আপনাদেরকে আমার নিজের একটা অভিজ্ঞতা আমি আপনাদেরকে শোনাচ্ছি। খুবই মর্মান্তিক, মানে আমার নিজের সঙ্গে ঘটেছে। আমার নিজের অভিজ্ঞতা আমার নিজের সঙ্গে ঘটেছে, একদম সত্যি ঘটনা আমার সঙ্গে ঘটেছে, সেটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। ব্যাপারটা হচ্ছে যে প্রথম কথা আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই যে যে ভালোবাসা যেটা থাকে, মানে ভালোবাসা যে জিনিস এক্সিস্ট করে আমাদের পৃথিবীতে, সেটা মারা যাওয়ার পর, মানে যখন আমরা পৃথিবীতে থাকবো না তারপরেও এটা এক্সিস্ট করে, মানে এটা থাকে। হ্যাঁ, তো আমার সঙ্গেও ঠিক এরকমই একটা ঘটনা আমার সঙ্গে ঘটেছে, যেটা মারা যাওয়ার পরও, হ্যাঁ, যে মারা গেছে সে আমার সঙ্গে টেলিপ্যাথির মাধ্যমে লিঙ্ক করার চেষ্টা করেছে যে আমি মারা গেছি, এরকম ব্যাপার। তো আমি আপনাদেরকে সোজাসুজি গল্পটা বলি। আসলে আমি এখানকার মেয়ে নয়। প্রথম কথা, আমি রাউরকেল্লা 30 বছর 30 ইয়ার্স আমি ওখানেই থাকতাম, ওখানেই ছিলাম 30 ইয়ার্স। সেখানে আমার মানে আমার বাবা সেখানেই কাজ করতেন। আমার বাবা সেখানে রাউরকেল্লা স্টিল প্ল্যান্টে আমার বাবা সেখানে কাজ করতেন। তো আমাদের সেখানে স্কুলিং, সেখানেই বড় হওয়া, সেখানেই সব কিছু, যাবতীয় সব কিছু, বুঝতেই পারছেন। এবার হলো কি, হঠাৎ আমার বাবা একবার আমাদের ক্লাস 10-এর এক্সামিনেশনের পর আমরা বাবার ভিআরএস নিল। বাবার ভিআরএস নেওয়া হয়ে গেল। এবার আমরা কলকাতায় চলে আসবো। কলকাতায় আসার আগে আমরা প্রথমে রাউরকেলা থেকে কলকাতায় একবার ঘুরে যাব, এইরকম ভেবে আমরা একদিন বেড়াতে এসেছি আমার দাদুর বাড়িতে। তো একদিন সেদিন রাত্রিবেলা, যেদিনকে আমরা মানে আমরা গেছি দাদুর বাড়িতে, একদিন বসে আছি। তো আমরা আমি ভাত খাচ্ছি। হঠাৎ আমার দাদু দেখছি চেয়ার নিয়ে পিছনে চুপ করে বসে পড়লো। বসে না অনুভূত চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে শুরু করে দিল। আর আমি আমার দাদুকে জিজ্ঞাসা করলাম, তুমি কাঁদছো কেন এরমভাবে? আমি তো বুঝতে পারছি না, তুমি এরমভাবে কাঁদছো কেন গো? তুমি কেন কাঁদছো? প্রথম কথা, তোমার কাঁদছো কেন, এরকম আমি জিজ্ঞাসা করলাম। তখনও কোনো উত্তর দিল না। আমি ভাবলাম আমরা তো রাউরকেলায় চলে আসবো, তাহলে এরকমভাবে আমার দাদু কাঁদছে কেন? কিসের জন্য কাঁদছে, কেন কাঁদছে? তখন আমার না একটু খুব খারাপ লাগলো, প্রচণ্ড খারাপ লাগলো আমার। তখন আমি আমার দাদুকে জিজ্ঞাসা করলাম যে আমরা তো চলে আসবো, তুমি কান্নাকাটি করো না। তখন কোনো উত্তর না দিয়ে উনি আমার গ্লাসে জল ভরছেন আর অনবরত কেঁদে যাচ্ছেন। তারপর পরের দিনকে আমরা আবার রাউরকেল্লা ফেরত চলে আসবো। আপনি বিশ্বাস করবেন না যে গাড়ি, মানে যেই ট্যাক্সিতে আমরা আসবো, সেই ট্যাক্সির যে কাজটা, সেটা টাইটলি এমনভাবে ধরে আছে, ছাড়তেই চাইছে না। আমি আমার দাদুকে বলছি, তুমি ছেড়ে দাও কাজটা, এরকমভাবে ধরে আছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ছাড়তে চাইছে না এবং অনবরত কেঁদেই যাচ্ছে। সেই যে দাদুকে শেষবারের মতন দেখলাম, আর তারপর আর দেখতে পেলাম না। আমি তো
আমার গাড়িটা আস্তে 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 চলে গেল। পেছনে ফিরে দেখলাম আমার দাদু সেই চোখ দিয়ে জল পড়ছে। আমার দাদু চোখ দিয়ে জল পড়ছে ওইভাবে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে দাদুর চিত্রটা মিলিয়ে গেল এবং সেটা যে আমার শেষ দেখা সেটা আমি জানতাম না। তারপরে একদিন আমি হাই সেকেন্ডারি এসে আমি একটা পরীক্ষা দেওয়ার ছিল, সেই পরীক্ষাটা আমি দিচ্ছিলাম ক্লাস 2 হাই সেকেন্ডারি। হঠাৎ খবর আসলো যে আমার বড় পিসি খুব অসুস্থ। তো আমার মনে হলো সবাই এত করে বলছে বড় পিসি অসুস্থ, বড় পিসি অসুস্থ, কিন্তু বড় পিসি অসুস্থ নয়। কিন্তু আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে বড় পিসি অসুস্থ বলছে, বড় পিসি অসুস্থ নয়, অসুস্থ হচ্ছে আমার দাদু। আমার দাদু বোধহয় দুনিয়াতেই নেই, এরকম মনে হচ্ছে আমার। তারপরে আমি রাত্রিবেলা শুয়ে আছি, হট করে আমার স্বপ্নতে দেখলাম চৌবাচ্চার মধ্যে রক্ত ভরা, স্যালাইন দেওয়া, এরকম। আমি হঠাৎ করে উঠে বসে পড়লাম, আমার বাবাকে ডাকলাম, বাবাকে বললাম, বাবা এরকম এত অদ্ভুত স্বপ্ন কেন দেখলাম? তখন না আমার বাবা বলে শুয়ে পড়, এখন উঠে বসে থাকিস না। পরের দিনকে তারপরে আমি যখন কলকাতায় আসি, আমি আপনাদেরকে যে আমার দাদুর গল্পটা বলছিলাম, আমরা যখন যেটা আমি বললাম যে হট করে স্বপ্নটা দেখে আমি উঠে বসে পড়লাম। উঠে বসে পড়ে দেখছি যে বাবা আমাকে বললো তুই শুয়ে পড়। এইটা ফিল করলাম। তারপর পরের দিন যখন আমরা আবার কলকাতায় আসলাম, আমি আর আমার বাবা, দেখলাম দাদুর গলায় মালা পরানো এবং দাদু মারা গেছেন। সবাই কাঁদছে, আমার চোখ দিয়ে ঝরঝর করে জল। আর কিছু বলার নেই। সেই যে শকটা আমি পেয়েছিলাম, আমি ভাবলাম ভালোবাসা কি সত্যি হয়, মরার পরেও থাকে? আমার নিজের উপর বিশ্বাস হয় না। যখন আমি আপনাকে এই গল্পটা বলছি, আপনাদের বিশ্বাস হচ্ছে না। এখনও আপনারা বিশ্বাস করবেন না, আমার এটাও অভিজ্ঞতা আছে। যখন আমি ঘুমাই, আমি ওই জগতে চলে যাই এবং একটা লাল মেজে বাড়ি, অনেক বড়, অনেকগুলো ঘর, সেখানে গিয়ে একটা ঘরের সামনে গিয়ে দাঁড়িয়েছি, আমার দাদুর ডেড বডি শোয়ানো, মুখে সাদা কাপড় উঠল, সুটকেসের ভেতরে আমার কতগুলো জামা কাপড় ছিল, তার সেগুলোকে আদর করলো, আদর করে আবার শুয়ে পড়ল। তারপরে যথারত চাদরটা আবার মুখে ঢেকে গেল। এখনও আমি আমার দাদুর সঙ্গে স্বপ্নে কথা বলি, এখনও, স্টিল নাও। আপনাদের যদি আমার এই গল্প ভালো লেগে থাকে, তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর লাইক করে দেবেন ডিলাইট উইথ বন্দনাদির চ্যানেলে। নমস্কার। একটু বন্ধ করে